বছরের কাজ আর নবীকে শিক্ষা দেবেন। 1-2 বছর নয়, প্রায় 12 বছর ধরে কবরের পাশে বসবাস করছেন শতবর্ষী ভাজনারী ও অবিরন্নেছা দম্পতি, যেখানেই তাদের দাফন করার ওসিয়ত করেছেন পরিবারের সদস্যদের। বাবার নির্দেশে মৃত্যুর আগে কবর তৈরি করে পাকা করেছেন এই দম্পতি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভাজনারী পঞ্চগড়ের চাকলাহাট ইউনিয়নের উত্তর ভাটিয়াপাড়ার ইমান আলী ফকিরের ছেলে, বয়স 110 বছর। তার স্ত্রী অবিরনের বয়স 80 বছর। প্রায় 50 বছর আগে ময়মনসিংহের সাইফুদ্দিন এনায়েতপুরের কাছে বায়াত নেন তার বাবা ইমান আলী ফকির। কোনো এক রমজান মাসে ছেলে ভাজনকে নির্দেশ দেন তার কবরে মাজার তৈরি করতে এবং তার পাশেই ভাজন ও অবিরনকে কবর দিতে। বাবার নির্দেশে গত 12 বছর আগে কবর খুঁড়ে মৃত্যুর প্রহর গুনছেন এই দম্পতি। আমার বাবা বলছে আল্লাহ উৎসবের কাজ করার জমি দেওয়ার দরকার নাই, আল্লাহ উৎসব দেবে ভাত। আল্লাহ উৎসবের কাজ করলে আল্লাহ উৎসব খাওয়া দেবে। কিন্তু কোন ঠকবাজি, মানুষ সঙ্গে কেলেঙ্কার, ঝগড়া বিবাদ, একটা গাছের ফল বিনা কোয়ায় ছিঁড়ে খাওয়া যাবে না। খুব হুঁশিয়ার হয়ে চলবা। এদিকে মানে আল্লাহ, আল্লাহ এদিকে দেবে। আল্লাহর অলি যারা আল্লাহ উৎসবের কাজ করে তাদের ছাড়া মাজার হয় না। যারা আল্লাহ উৎসবের কাজ করে, আল্লাহ উৎসব নিয়ে পড়ে থাকে, তাদের জন্য মাজার। 3 ছেলে ও 5 মেয়ের জনক শতবর্ষী ভাজনারী জানান, তিনি আল্লাহ রাসূলের কাজ করেন। মৃত্যুর আগে তার বাবা কবরের জায়গা নির্ধারণ করে গেছেন। এই ঘরেই দাফনের জন্য পরিবারকে ওসিয়ত করেছেন। আমার বাবা ফজরের নামাজ পড়ে দুধ আছে, দুধ খাই দেয়, বললো যে তুমি এখন নমাজে কাদায় বসে আটুর দুধ আমাকে দাও, তো আটুর উপর মাথা থেকে আমি বিদায় নেব। সেরকম তো নামাজ পড়ে ভালো মানুষ। আর আমি বিদায় নিয়ে তোমার 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 এখন তোমার আটুর উপর মাথা থেকে বিদায় নিলাম, আমার পাশেই তুমি থাকবা, আর তোমার পাশে আমার ছেলে থাকবে। ওই জন্য ওর কবরটার সাথে আসছি, বাবার কথা আসছি, আর আমার তৈরি করছি। একটু বাবা, একটু বাবা, ওই তো বাবা একটা হুকুম দিল, বাবা যেটা আদেশ করছে সেই আদেশ মুক্তি আমার রাখছে। আর সম্বরী হুজুরে গৃহস্থ না তৈরি করে রাখেন। মুরব্বী হুকুম দিচ্ছে, আল্লাহ উৎসবের কাজটা করে তাদের মাজার হয়। যারা আল্লাহর ওলি, যাদের কাজ, যারা আল্লাহ উৎসব ছাড়া বোঝে না, যারা সুদ ঘুষ খায় না, যারা কেলেঙ্কারে যায় না, মুখ খারাপ করে না। বর্তমানে বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে দিন পার করছেন শতবর্ষী বৃদ্ধ ভাজন আলী। চিকিৎসা মনে হয় দেন, কিসের চিকিৎসা করেন? ও চিকিৎসা 1 নম্বর চিকিৎসা হইলো পেটে ব্যথা ডাক্তার পারে না, ভালো হয় না, আল্লাহ মাফ করে। এখানে আসবেন, আল্লাহ মাফ করবে। মাফ না করলে আমার 1 পয়সার দাম নেই, আমি তোমার পয়সা নিব না, এই ওষুধ খাবো, পয়সা লাগবে না। আচ্ছা, তারপরে মেহরোগ ভালো হয় না, আল্লাহ মাফ করে। নাকের মাংস বাড়ে, আল্লাহ মাফ করে। জিন ভূত ধরুক, এখানে আসলে আল্লাহ মাফ করে। একটা মহিলা ভাত খাবে না, আমার কাছে আসবে, ওই মহিলার জীবনে ভাত ছাড়বে না, আর ভাত খায় কবরে যাবে। আজাদ ফারুক, সোনালী নিউজ।